লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় সফল নয়, যারা জান্নাতি তারাই সফল, ঠিক কিনা বলেন? এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমাদের জন্য জান্নাত যিনি রেডি করে রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। আমরা যখন নামাজে শেষ রাকাতে, যখন বৈঠকে শেষ বৈঠকে যখন আমরা বসি, শেষ বৈঠকে আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়লেন, এরপরে দরুদ শরীফ পড়লেন, এরপরে আপনি দোয়ায়ে মাসুরা পড়লেন, এরপরে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই চারটা দোয়া আমার নবী সব সময় করতেন। যখন আমার নবী শেষ বৈঠকে, তিনি যখন শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তেন, এরপরে দরুদ শরীফ পড়তেন, এরপরে দোয়ায়ে মাসুরা পড়তেন, এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, পড়েন আমিন। এরপরে পড়তেন ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচান। কবরের আযাব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে কবরের আযাব মারাত্মক আযাব। এই আযাব থেকে যদি বাঁচতে চান, রাতের বেলা সূরা মুলক পড়তে হবে। কি পড়তে হবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। কবরের আযাব থেকে যদি মাফ পেতে চান, কবরের আযাব যখন হয়, কবরের আযাব যখন হয়, মানুষের এক পাশের হাড্ডি গুড্ডি আরেক পাশে চলে যায়। আল্লাহু আকবার। এই আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে বেশি বেশি প্রতি রাতে সূরাতুল মুলক পড়া যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দোয়া করতেন ওয়া মিন আযাবিল কবর, এরপরে দোয়া করতেন ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, যাবতীয় ফিতনা থেকে হেফাজত করে, পড়েন আমিন। নারী ঘটিত ফিতনা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনাদের এলাকায় মনে হয় না? কি বলেন? দেখছেন পোলাপান হাসাহাসি করতেছে, কমন পড়ছে মনে হয়। কি বলেন? হ্যাঁ, আছে নাকি? এ কার কার আছে দেখি হাত তুলে দেখাও। সব তো দেখি জান্নাত থেকে পালাই আসছে। আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ে আমিন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কারো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন পারে না? এটা হারাম, এটা হারাম, এটা খ্রিস্টানদের কালচার, এটা অমুসলিমদের বিজাতিদের কালচার। আমাদের ছেলেদেরকে এখানে যারা আছে তাদের বাবাদেরকে বলে সবাইকে বিয়ে দিয়ে দেন, ঠিক কিনা বলেন? দেখছেন আওয়াজ? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। এরপরে দোয়া করতে হবে ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। কারণ সেই জামানায় সবচেয়ে ভয়ঙ্করতম ফিতনার মধ্যে অন্যতম হচ্ছে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি, এই দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে মহিলারা, মা বোনরা। দাজ্জালের ফিতনায় আক্রান্ত হয়ে যাবে। দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা, ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে যদি চান, আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না? আবার আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। যদি আপনি সূরাতুল কাহফ, এই সূরার প্রথম 10টি আয়াত যদি মুখস্থ করতে পারেন, হিফজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আবার আল্লাহর হাবিব বললেন, সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত কেউ যদি হিফজ করতে পারে, তাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। পড়েন আমিন। আপনি শুধু আমিন বললে চলবে না। সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত একদিনে 1 আয়াত করে পড়বেন। 10 দিনে 10 আয়াত মুখস্থ করা কঠিন নাকি? কথা বলেন। একদিনে 1 আয়াত করে। আর সূরাতুল কাহফ যারা
জুমাবারে তিলাওয়াত করবে, জুমাবারে যারা পড়বে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত ওই বান্দার ইমানের মধ্যে আল্লাহ নূর চমকায় দিবেন। পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কোনো গোলাম যদি সূরাতুল কাহাফের প্রথম সূরাতুল কাহাফ যদি জুমাবারে তিলাওয়াত করতে পারে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সূরাতুল কাহাফের আমল যদি আমরা করতে পারি, হিফজ করতে পারি, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আমার নবী নামাজ শেষে, নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়া করতেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেন। আমরাও জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামের আযাব, জাহান্নামের যে আগুন, এই আগুনে থাকা কি আমাদের কারো পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? দুনিয়ার আগুনে আমরা 2 সেকেন্ড টিকতে পারি না। মোমবাতি অথবা গ্যাস লাইট দিয়ে একটু চেক করবেন, আপনার শরীরের চামড়ার যেই কোনো অংশে যদি আপনি চেক করে দেখবেন চামড়া পুড়ে যাবে, আপনার কষ্ট হবে, এখানে কি যে অবস্থা হয়ে যাবে, একটু 2 সেকেন্ড রাখতে পারেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ তেজওয়ালা। আল্লাহু আকবার। এত কঠিন আগুন। দুনিয়ার আগুন হচ্ছে লাল আর জাহান্নামের আগুন হচ্ছে কালো। নাউজুবিল্লাহ পড়েন। এই জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। আরো জোরে বলি আমিন।